আসসালামু আলাইকুম। আমার ইনবক্সে সেদিন আমার এক ফেসবুক ফ্রেন্ড দুটো লেখা পাঠিয়েছেন। লেখা দুটো এত ভালো লাগলো, কিন্তু বুঝে উঠতে পারছিলাম না লেখাগুলো কবিতা না গল্প। তারপর রেকর্ড করলাম। আপনাদের ভালো লাগবে, আপনারা শুনবেন। আমি পড়ছি। আলো, সঞ্জীব চট্টোপাধ্যায়। সে কালটাই ছিল মজার কাল, সবেতেই মজা। বাড়িতে চোর পড়লেও মজা, চোরেরাও ছিল অন্যরকম। প্রকৃতই অভাবী মানুষ, পেটের দায়ে চোর, ছিচকে চোর। ঘটি বাটি, গামছা, জামা, লোহার বালতি, তোলা উনুন, কেরোসিন তেলের বোতল, হাতের কাছে যা পাওয়া যায় তাইতেই সন্তুষ্ট। কোনো ক্রমে রান্নাঘরে ঢুকতে পারলে সেই মাঝ রাতেই হাপুস হুপুস করে খানিক পায়েস খেয়ে নিত। কোনো ইজ্জত ছিল না তাদের, চরিত্রে আত্মসম্মান বোধটাই অনুপস্থিত। সেকালের চোর ধরা পড়লে গণপিটুনিতে মরত না, ভোর হওয়ার আগেই চড় চাপড় দিয়ে ছেড়ে দেওয়া হতো। সে ছিল শান্তির কাল। একদিন মাঝরাতে চোর এসেছে জ্যাঠামশাইয়ের ঘরে। খাটের কাছে গিয়ে ঝুঁকে পড়ে দেখছে ঘুম কতটা গভীর। জ্যাঠামশাইয়ের ভরাট মুখে অসাধারণ একজোড়া গোঁফ ছিল, ইংরেজিতে যাকে বলে হ্যান্ডেলবার মুস্ট্যাচ। গোঁফ জোড়া দেখে চোর মুগ্ধ, আলতো করে টেনেছে। জ্যাঠামশাই ঘুমোতে ঘুমোতেই বলছেন, আসল আসল। বিরক্ত না করে ডিবেতে কাশির জর্দা দেওয়া পান আছে, দুটো খিলি মুখে পুরে চলে যা। চোর বললে, কর্তা রাতে খাওয়াই জটে নেই, শুধু শুধু পান খেয়ে কি করব? খুব রেগে গিয়ে জ্যাঠামশাই বলছেন, হতচ্ছাড়া, রাতের খাবারটাও জোটাতে পারিস না, চুরি করতে এসেছিস। বালিশের তলা থেকে একটা 5 টাকার নোট বের করে চোরকে দিয়ে বললেন, নে ধর। পুরো ব্যাপারটাই হচ্ছে চোখ বুজিয়ে। চোর বললে, কর্তা মাথাটা একটু তুলুন না দেখি, বালিশের তলায় আর কি আছে? জ্যাঠামশাই বললেন, সমান দুভাগ করেছি, বোর তবিল থেকে 10 ছেড়েছিলাম, তোর 5 আমার 5, একেবারে নাই বিচার। ওই 5ও দিতে পারি যদি আমার পা দুটো টিপে দিস। সে আমি দিচ্ছি ক্ষণ। তোমার ঘরে খাবার দাবার কিছু নেই? গাছ পাকা দুটো আতা আছে তাকে, খবরদার ঘরের মেঝেতে বিচি ফেলবি না। রাত 2:30-র সময় আতা খেয়ে চোর পা টিপতে বসলো। আবার জিজ্ঞেস করলো, কাল কি এই টাইমে আসবো? দুঃখ মেশানো গলায় জ্যাঠামশাই বললেন, সুখের দিনের আজই শেষ রাত্রির, কাল সকালেই ফিরে আসছেন বাপের বাড়ি থেকে। তুই বরং একটা কাজ করতে পারিস, এক ফাঁকে এসে বলে যেতে পারিস টাকা 10টা তুই নিয়েছিস। চোর বলল, মাফ করো কর্তা, মা ঠাকরুন, আমরা খুব চিনি, টাকা তুমি ফিরিয়ে নাও। আর আতা? কর্তা সে তো খেয়ে ফেলেছি, এই লাইটারটা নাও, কাল চুরি করেছিলাম, তুমি রাখো, যা হয় করো। 2। আর একদিন এক চোর মাঠের উপর দিয়ে দৌড়াচ্ছে, পেছন পেছন আমার বলশালী কাকাবাবু ছুটছেন ব্যায়ামবীর, তার পেছনে আমরা। ওপাশে চোর মুখ ঘুরিয়ে থমকে দাঁড়িয়েছে, এপাশে আমার কাকাবাবু, মাঝখানে ব্যবধান হাত 50। এতক্ষণ হচ্ছিল অলিম্পিকের দৌড়, এবার রেস্টলিং। দুজনেই দুজনকে চ্যালেঞ্জ ছুটছে। চোর বলছে, কি হলো, হিম্মত থাকে এসে ধরো। কাকাবাবু বললেন, হিম্মত থাকে তো তুই আয় না।
চোর বললে, কোনোদিন শুনেছ চোর এসে সাত করে ধরা দিচ্ছে? চোর সব সময় পালায়, আর চোর পালালে তোমাদের বুদ্ধি বাড়ে। তা পালা, থামলি কেন হঠাৎ? চোর আর ছোচো এ দুটোকে আমি ধরি না, আমার ঘেন্না করে। নে নে, ছোট ছোট। আর কত ছুটব? প্রায় 1 মাইল হলো। সেই গজার মোড় থেকে দৌড় শুরু হয়েছে। কাকাবাবু বললেন, তুই তো বেটা আচ্ছা অধর্মিক, চোরের ধর্মই হলো পালানো। এতক্ষণে এটা তো বুঝেছ আমি তোমার চেয়ে জোরে দৌড়ই, ইচ্ছে করলে পালাতে পারি। তা পালাচ্ছিস না কেন? কি করে পালাবো? তোমাদের বাগানে কৃষ্ণকলির ঝোপে আমার মাল পড়ে আছে যে। তোর চোরাই মাল আমাদের বাগানে? নিয়ে যা, নিয়ে যা। চোর আর কাকাবাবু দুজনে গল্প করতে করতে ফিরে এলেন, যেন গলায় গলায় বন্ধু। দাওয়ায় বসে কাকাবাবু বললেন, আয় বস, একটু জিরিয়ে নেওয়া যাক। দৌড়টা বেশ ভালোই হলো, কি বলিস? তামাক সাজতে পারিস? তার পারি না। যা, ওই ধারে সব আছে, টিকে দেশলাই, 2 কোমবুড়ি তামাক, ভালো করে সেজে আন। দুজনে আয়েশ করে তামাক খেতে লাগলেন। ওদিকে ভোর হতে শুরু করেছে। এই চোর কালু কিছুদিনের মধ্যেই কাকাবাবুর ব্যবসায়ী, কাকাবাবুর ডান হাত হয়ে গেলেন। আরামবাগে কাকাবাবুর বিরাট কাপড়ের আড়ত, কালীবাবু বিশ্বাসী ম্যানেজার, ভীষণ খাটিয়ে। বেশ কিছুদিন পর কাকাবাবু বললেন, কালু, এবার একটা ভালো মেয়ে দেখে তোর বিয়ে দেব। কালু বলল, আবার ওই চক্করে আর পা দিচ্ছি না। সে কি রে, বিয়ে করেছিলি? বউ কোথায়? চুরি হয়ে গেছে। এখন তাই ভাবি, এই হাইটেক যুগে এইরকম সৎ চোর আর দেখতে পাওয়া যাবে না। আর রসিক গৃহস্থ আমার কাকাবাবু চোরের কাঁঠাল কাঁধে করে চোরের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছেন। ধন্যবাদ।